সাবকালা দলিল রেজিস্ট্রেশন করতে গেলে কত টাকা খরচ হয় আজকে আমরা জানাবো আপনাদেরকে সেই বিষয়টি। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি। আমরা যখন জমি ক্রয় বিক্রয় করে জমিটি রেজিস্ট্রেশন করার জন্য সাব রেজিস্ট্রার অফিসে যাই, তখন জমিটি রেজিস্ট্রেশন ফি কত টাকা হবে সেই বিষয় নিয়ে আমাদের দোয়াশা থাকে এবং বিভিন্ন প্রতারকের কারণে আমরা বিভিন্ন সময় প্রতারিত হই। আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সরকারি সর্বশেষ ফি কত টাকা নির্ধারণ করেছে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। আপনার জমিটি যদি গ্রাম্য এলাকা হয় তাহলে রেজিস্ট্রেশন করার সময় জমির মূল্যের 5% আপনাকে দিতে হবে স্ট্যাম্প শুল্ক, এবং রেজিস্ট্রেশন ফি বাবদ দিতে হবে জমির মূল্যের 1% এবং ভ্যাট দিতে হবে রেজিস্ট্রেশন ফি এর উপরে 15%। এখন বিষয়টি আপনাদেরকে যদি বলি, আপনার জমির মূল্যটি যদি হয় 1 লক্ষ টাকা, তাহলে আপনাকে স্ট্যাম্প শুল্ক বাবদ পরিশোধ করতে হবে 1 লক্ষ টাকার 5% 5,000 টাকা, এবং রেজিস্ট্রেশন ফি হবে 1 লক্ষ টাকার 1% 1,000 টাকা, এবং এই ভ্যাট হবে যে রেজিস্ট্রেশন ফি এর যে 1,000 টাকা এর 15% মানে হচ্ছে 150 টাকা। তাহলে এই 1 লক্ষ টাকা মূল্যের একটি জমি যদি আপনি রেজিস্ট্রেশন করতে যান, তাহলে আপনাকে 5,000 টাকা স্ট্যাম্প শুল্ক দিতে হবে, 1,000 টাকা দিতে হবে হচ্ছে রেজিস্ট্রেশন ফি, এবং ভ্যাট দিতে হবে 15%। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 6,150 টাকা। পাশাপাশি আপনাকে এলাকাভেদে 2 থেকে 3% জমি মূল্যের উপরে উৎস কর দিতে হবে, সেটা প্রযোজ্য ক্ষেত্রে। আর আপনার জমিটি যদি সিটি পৌরসভা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে স্ট্যাম্প শুল্কটা সেটা একটু বেড়ে যাবে, সেটা হবে 6%। আর যদি সিটি কর্পোরেশন এলাকা হয় তাহলে স্ট্যাম্প শুল্কটা হবে 7% আকারে। তাই আপনারা জমি রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই এই বিষয়টি সতর্ক থাকবেন এবং প্রতারকের পাল্লা থেকে আপনারা দূরে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।